আসসালামু আলাইকুম। বাংলাদেশে যারা আমলিক করেন, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, যারা লিডার আছেন, যারা আমলিকের তালিকাভুক্ত আছেন, তাদের কাছে আমার আজকে প্রশ্ন, আজ বাংলাদেশ কোথায়? আজকে আপনার লোক কই? আমলিকের লোক কই? আমলিকের লোক তো আজকে কোনো গ্রামে, কোনো বাজারে বাড়ায় না যে দেশে আমরা বাংলাদেশে শান্তি চাই, আমরা জঙ্গলি সন্ত্রাস চাই নে। কই বাংলাদেশে আজকে লোক কই? জননেত্রী শেখ হাসিনার কাছে আমার একটি দাবি, আপনার যারা আমলিকের তালিকাভুক্ত লোক সবাই না, কিছু কিছু এমপি আছে, কিছু মন্ত্রী আছে, কিছু চেয়ারম্যান আছে, কিছু আমলিকের লিডার আছে, আমলিককে দেখতে পারে না। আমলিক আজ বাংলাদেশের অবস্থান কোথায়, কি বলে? আমলিকের যারা পোস্টধারী আছেন, অঙ্গ সংগঠনে যারা আমলিকের অঙ্গ সংগঠন, তাদেরকে কিছু আমলিকের লিডাররা দেখতেই পারে না। এক আমলিকের লিডার পড়েছিল যে কৃষির অঙ্গ সংগঠন, এরা কি করতে পারে, কি করে? আজ কোথায় বাংলাদেশ? আজকে কি অঙ্গ সংগঠন লোকের দরকার আছে না? খালি আমলিগ, যুবলীগ আর ছাত্রলীগ হলেই দেশ চলবে? অঙ্গ সংগঠন আর লোকের দরকার নাই। একটু চিন্তা ভাবনা করিয়ে আমলিগের যারা নেতা আছেন, লিডার আছেন, একটু চিন্তা ভাবনা করে কথা বলেন। আপনার পোস্টধারীর চাইতে কিছু পাবলিক আছে আমলিগ সাপোর্ট করে, তারা আমলিগ সাপোর্ট করে। তারা দোকান বাজারে, গ্রাম গঞ্জরে, শহরে তাদের টাকা দিলেও আমলিগের কথা মনে তিনি ভোলে না। এরকম কিছু আমলিগ সাপোর্ট কিছু পাবলিক আছে। তালিকাভুক্ত না থাকলে আমলিগ সাপোর্ট কিছু পাবলিক আছে, লোক আছে, তাদেরকে ভালোবাসা শেখেন। আমলিগের যারা লিডার আছেন তাদেরকে ভালোবাসা শেখেন। আপনার প্রয়োজন আছে, আপনি নিজের পকেট ভারী করার জন্য আপনি যা ইচ্ছা তাই করবেন। আর আমলিগের লোক, আমলিগ সাপোর্ট যারা করে, তারা আপনার কাছে একটা কাজের জন্য গেলি তার কাজ হবে না, অন্য জায়গায় টাকা নিয়ে পকেট ভরিয়ে তার কাজ করে দেবেন। আজকে বাংলাদেশে কোথায় আমলিগের লোক? কোথায় কোথায় আপনার আমলিগ? কোথায় আপনার যুবলীগ? কোথায় ছাত্রলীগ? কোথায় অঙ্গ সংগঠনের লোক? অঙ্গ সংগঠনের লোক আপনার কথা কেন শুনতেছে না? আপনি কি খালি শহরের মধ্যে নিয়ে রাজনীতি করবেন? গ্রামের রাজনীতি হচ্ছে বড় রাজনীতি। সাধারণ পাবলিকের রাজনীতি কঠিন রাজনীতি। সাধারণ পাবলিকে ভালোবাসা শেখেন। আমি জননেত্রী শেখ হাসিনার কাছে আমি দাবি জানাবো, আমার জীবনে আমি হাবিবের সাথে ছাত্রলীগ করছি, হাবিব আমাদের সাথে বেইমানি করে চলে গেছে। আমি ছাত্রলীগ করেছি, কৃষক লীগ করেছি, তাঁতি লীগ করেছি, যুবলীগ করেছি। আমি আমলিকের সংগঠন, আমার এই আমলিকে ভালোবাসে, আমলিকের পাশে আমার জীবন নষ্ট হয়ে গেছে। দুঃখের কথা বলার মতন জায়গা নাই। আমার বয়স আজকে 60 বছর, এই আমলিকের পাশেই জীবন শেষ। আমার ছেলে পেলে অনেক বড় হয়ে গেছে, লেখাপড়া শিখছে, তাদের চাকরি দিতে পারি নাই। কোনো লিডারের কাছে গেলে চাকরি হয় না, টাকা লাগবে। জননেত্রী শেখ হাসিনার কাছে আমি দাবি জানাবো, আপনার আমলিকের যত লিডার আছে সবার কাছে অনুরোধ থাকবে, আজকে দেশের যে পরিস্থিতি, একটু চিন্তা ভাবনা করে চলেন যাতে বাংলাদেশ ভালোভাবে চলে। বাংলাদেশে যত লোক আছে সবার কাছে অনুরোধ জানাবো, বাংলাদেশটা যেন শান্তি সুষ্ঠুভাবে চলে, বাংলাদেশ যেন চিরজীবিত হয়। আসসালামু আলাইকুম।